আসসালামু আলাইকুম দর্শক। আজকের এই কনটেন্টটাতে আলাপ করব প্রেম, বিবাহ, বিচ্ছেদ নিয়ে। স্পেশালি সালমান শাহর বন্ধু মুস্তাককে নিয়ে, সামিরাকে নিয়ে। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে সালমান শাহর ব্যাপারে আর কোনো কনটেন্ট কেন আসছে না? সালমান শাহর বিষয়টা কি ভুলে গেলাম কিনা? আসলে ভুলে যায়নি, ভুলিয়ে দেয়। আমাদের দেশে প্রতিনিয়ত এত ঘটনা ঘটে যে আগের ঘটনাটা পরের ঘটনাটাকে চাপা দিয়ে ফেলে। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা ঝামেলা তৈরি হয়েছে, মুস্তাফিজকে নিয়ে যে দোটানা তৈরি হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরত দেবে কি দেবে না, খালেদা জিয়ার মৃত্যু, হাদির হত্যা, এই সমস্ত কিছুই, তারেক জিয়ার দেশের আসা, এরকম অসংখ্য ঘটনা প্রতিদিন জন্ম নিচ্ছে আমাদের দেশে। তো সেই জায়গায় একজন সালমান শাহ হত্যার বিচার, যেখানে হাদি হত্যার বিচার হচ্ছে না, যেখানে সিনহা হত্যার বিচার হচ্ছে না, যেখানে সোহেল চৌধুরী হত্যার বিচার হচ্ছে না, সেখানে সালমান শাহ হত্যার বিচার কি করে আমরা আশা করি এই দেশে? এই দেশে অনেক হত্যারই বিচার হয় না, অনেক হত্যা ধামাচাপা পড়ে যায় রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের পয়সার নিচে। যাই হোক, আমরা ফেসবুকে যারা, ইউটিউবে যারা কন্টেন্ট বানাই, আমরা খালি সেই পুরনো ঘায়ের কথা মনে করে, পুরনো আঘাতের কথা মনে করে, পুরনো ক্ষতর কথা মনে করে একটু নিজেকে, নিজের আবেগকে, নিজের কষ্টকে হালকা করতে চেষ্টা করি। সালমান শাহ হত্যার বিচারটা যেভাবে আহ, পুনর্তদন্ত, হত্যা রায়, হত্যা হিসেবে কেস নেয়া, এবং যেভাবে সবকিছু গুছিয়ে উঠেছিল, এবং সামিরার বাধ্য হয়েছে বাসা ছেড়ে পালাইতে, ডন বাধ্য হয়েছে গা ঢাকা দিতে, সেই সিচুয়েশনে তারা কিন্তু এখনো গা ঢাকা দিয়ে আছে, পালিয়ে আছে। এই সিচুয়েশনে অবশ্যই সামিরার জন্য এটি একটি দুঃসংবাদ যে মোস্তাক বিয়ে করেছে। সিচুয়েশনটা যদি এরকম না হতো, তাহলে মোস্তাকের এই বিয়েটা সামিরার জন্য দুঃসংবাদ হইতো না। কারণ সামিরা বা ডন বা সালমান শাহ হত্যার সঙ্গে যাদের নাম জড়িয়ে আছে, তারা এই মোস্তাকের বিয়েটাকে কেন্দ্র করে তাদের নাম আবার আলাপে আসবে, কন্টেন্টে আসবে, আলোচনায় আসবে। এই বিষয়টা তারা জানে। এই বিষয় সম্পর্কিত তাদের অ্যালার্জি আগে থেকেই ছিল। সেটাই আমি একটু বাড়িয়ে দিলাম, এই আর কি। দেখেন, বাংলাদেশে এখনো হাদি হত্যার বিচারের কোনো, ওসমান হাদি হত্যার বিচারের কোনো, মানে এত বড় একটা রাজনৈতিক একটা হত্যাকাণ্ড, এত বড় মাপের একটা প্রতিবাদ, সালমান শাহ হত্যা মামলার জন্য বা সালমান শাহ হত্যার বিচারের জন্য যে র্যালি হয়, যে প্রতিবাদ হয়, সেই তুলনায় সেই তুলনায় কিন্তু ওসমান হাদি হত্যার জন্য যে র্যালি হয়েছে, যে দাবি উঠেছে, সেটি কিন্তু অনেক বড়, অনেক ব্যাপক। এটা স্বীকার করতেই হবে। এখন ওসমান আলী হত্যারই কোনো গতি হয় নাই, সেখানে সালমান শাহ হত্যার গতি কি করে হয়? আর আমাদের দেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ক্ষমতা দখল করেছিল, মনে হচ্ছিল সবকিছু খুব পানির মতো সহজ হয়ে যাবে, খুব সুন্দর একটা শাসন ব্যবস্থা আমরা পাবো, এবং অতীতের ন্যায় এই চাঁদাবাজি, হত্যা বা অন্যান্য যে অপরাধ, সেই অপরাধগুলো ঘটবে না। কিন্তু গত 15-16 মাসে আমার কাছে মনে হয়েছে গত 15-16 বছর যা ঘটেনি, গত 15-16 মাসে তাই ঘটে গেছে। পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ব্যর্থ। তাকে ব্যর্থ করেছে। তাকে ব্যর্থ হতে চা- চাপ প্রয়োগ করা হয়েছে, এবং যারা সেই চাপটা প্রয়োগ করেছে তারা সার্থক। দেখেন, রাষ্ট্রনায়ক, আমি যদি একটা ফুটবল টিমের ক্যাপ্টেন হই, মাঠে গিয়ে যদি আমি আমার আমার ক্যাপ্টেন্সি যদি কেউ না মানে, আমি ক্যাপ্টেন থেকে লাভ কি?
আমার ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত, অথবা ক্যাপ্টেন্সিটা এনজয় করা উচিত। আচ্ছা ঠিক আছে, মানে ক্যাপ্টেন তো আমি, এই বিষয়টা আমি এনজয় করছি, বাড়তি ফ্যাসিলিটিস পাচ্ছি, বেতন ভাতা পাচ্ছি, সম্মান পাচ্ছি, পেপার পত্রিকায় নাম যাচ্ছে, এই তো, এই ছাড়া তো আর কিছু না আমার ভূমিকা। তো সেইখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর চাইতে একটু বেশি হয়তো করেছেন, কিন্তু পুরোপুরিভাবে দেশের মানুষের মন তিনি জয় করতে পারেন নাই। তারপরেও এখনো পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সকলের আস্থা আছে। হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে আলাপ করি না, সেটির জন্য অন্য একটি চ্যানেল, তো সেই বিষয়গুলো আমি অন্য চ্যানেলে আলাপ করি, মাহাদি হাসান পিয়াল নামে, ওটা অন্য ওই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। যাই হোক, আলাপ করছিলাম সালমান শাহের বিষয়টা নিয়ে। সালমান শাহের হত্যার বিচারটা আসলে এই তার মা বা তার ভাই বেঁচে থাকা অবস্থায় দেখে যেতে পারবে কিনা যায় না। তবে খারাপ লাগে যখন দেখি যে সামিরা তো ঠিকই একটা বিয়ে করছে, আবার সেই বিয়ে ভেঙে আরও একটা বিয়ে করছে। আবার সালমান শাহর বন্ধু যখন সামিরাকে বিয়ে করলো, স্বামী 28 বছর পরে 22-23 বছর সংসার শেষ করে আবার সে তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করছে। ওটা বিয়ে করতেই পারে, বিয়ে করতেই পারে, সংসারে যদি পরিবার না হয় তার চাইতে শান্তভাবে শ্রদ্ধার সাথে একজন আরেকজনকে ছেড়ে আরেকজন পার্টনার খুঁজে নেওয়াই ভালো, কারণ জীবন তো থাকবে না, জীবন তো তার নিজস্ব গতিতে চলবে। যেমনটি তাহসান রিসেন্টলি শুনছি যে মিথিলার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে সে 4 মাসের পরিচয়ে রোজা নামে একটি মেয়েকে বিয়ে করেছেন তাহসান। সেই সংসারও এখন ভেঙে যাচ্ছে, তারা 2 মাস যাবৎ আলাদা থাকছেন, 2-3 মাস যাবৎ, আর সেই সংসারটাও নাকি ভেঙে যাচ্ছে। এখন এইখানে তাহসান মিথিলার সংসার ভেঙে গেছে, তারা আলাদা হচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু যখন ভালোবাসাটা যখন এই পরিমাণে হয় যে একজন আরেকজনকে ছেড়ে যেতে পারছে না, যখন সালমান শাহ সামিরাকে ছেড়ে থাকতে পারছেন না কিন্তু সামিরা চলে যেতে চাইছেন বারবার, এরকম সামিরা তার উক্তিতে বলেছে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। সামিরা কয়েকবারই চেয়েছেন সালমান শাহ থেকে দূরে থাকতে, সে সালমান শাহর বাসা ছেড়ে সে চিটাগাংয়ে চলে গিয়েছিলেন, সেখানে দীর্ঘদিন থেকেছে, তার রাগ ভেঙে সালমান শাহ তাকে বাড়িতে নিয়ে এসছে। বারবার সে রাগ করে সালমান শাহকে ছেড়ে সামিরাই চলে যেত বারবার, সালমান শাহ কখনো সামিরাকে ছেড়ে চলে আসে নাই। সেই সামিরা তার চলে যাওয়ার বিষয়টা অব্যাহত রেখেছে মোস্তাকের সংসারে গিয়েও, দীর্ঘ একটা সময় মোস্তাকের সাথে সংসার করে মোস্তাককে ছেড়েও সে চলে গেছে আরেকজনের কাছে। মোস্তাকও কি করবে, তার জীবন তো আর থেমে থাকবে না, তার তো একটা না, মানে সামিরে চলে গেছে, এখন সে একা থাকবে বাকিটা জীবন। একা থাকাটা আসলে টাফ, শেষ বয়সে একা থাকাটা খুবই টাফ, খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই হতাশাজনক। সেই বয়সের সেই একাকিত্বের কষ্টটা হয়তো মোস্তাক বুঝতে পেরেছে, সে আরও একটা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে, সে আবারও বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। হ্যাঁ, তার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে তো তার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে ছেলে মেয়ে তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু মোস্তাক থাকবে কি নিয়ে? মোস্তাক তো সামিরার স্মৃতি নিয়ে থাকতে চাইছে না, বা সামিরা সালমান শাহের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চায়নি। তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, যা চেয়েছে তারা তা করতে পেরেছে। শুধু সালমান শাহ যেটি চেয়েছিল সামিরাকে সঙ্গে নিয়ে একটা দীর্ঘ জীবন অতিবাহিত করতে, সেটি সালমান শাহ করতে পারে নাই। তো ওই জায়গা থেকে সালমান শাহর ইচ্ছে পূরণ হয়নি, সে নিজে আত্মাহুতি দিয়েছে নাকি তাকে তার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে, এই কনফিউশনে রয়ে গেছে পুরো বাঙালি জাতি। এখন সেই কনফিউশনটাও নাই, যেহেতু এটি এখন একটা হত্যা মামলা হিসেবে রিসিভ করা হয়েছে এবং পুনরায় তদন্ত করবার জন্য বলা হয়েছে। এখন সেই ইস্যুটাও নাই, এখন সেটা হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে, এটা একটা হত্যা, এটা 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 কনফার্ম। তো এখন সেই হত্যাটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে। এই প্রমাণটা যদি করতে পারে তাহলে 100% কনফার্ম হয়।
কোর্ট বা উকিল বা আদালত বা ইন্টারোগেশন, জেরা, এই সমস্ত কিছুর মাধ্যমে যদি এটি প্রমাণিত হয়ে আসে যে হ্যাঁ এটা একটি হত্যাকাণ্ড ছিল, তাহলে এইটার 100% একটা, এটা যে আসলে একটা হত্যাকাণ্ড সেটা রূপরেখা পায়। যদিও সামিরা শুরু থেকেই বলে আসছে এটা আত্মহনন, মোস্তাক বলে আসছে এটা আত্মহনন, সামিরা এবং মোস্তাককে কেন্দ্র করে আরও অনেকেই বলেছে এটা আত্মহনন। আবার অনেকে এটাও বলেছে যে সালমান শাহ যেই লেভেলের মানুষ, যেই তার পরের দিন শুটিং, শাহরুখ খানের সাথে তার মিটিং, শাহরুখ খান গৌরী খানের সঙ্গে তার মিটিং, নতুন সিনেমা নিয়ে তার কাজ, এত কিছু যার প্ল্যান পরের সব, মানে সে এত ইমোশনাল কী করে হবে, কী করে হয়, এটা অসম্ভব। অনেকেই অনেক সমীকরণ ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছে যে সালমান শাহ নিজে এটা করা অসম্ভব। যদি সেটা করেও থাকে তাকে এই পথে কেউ একজন প্ররোচিত করেছে, তাকে এই পথ বেছে নেবার জন্যে কেউ একজন তাকে প্ররোচিত করেছে। সেই কেউটা কে? সেই কেউটা কি সামিরা? সেই কেউটা কি শাবনূর? নাকি সেই কেউটা ডন? নাকি সেই কেউ সবাই, তারা যে কজন নামে কেস করা হয়েছে, মামলা করেছে, তারা সবাই? এখন যেহেতু এটা হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে, এই বাদ বাকি কাজটুকু খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করা উচিত। 18 কোটি বাঙালিকে এই একটা সংশয় থেকে, একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থেকে মুক্তি দেওয়া উচিত। ওসমান হাদির হত্যা, এটা যে একটা হত্যা, এটা তো সবাই জানে, দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে। সোহেল চৌধুরীর হত্যা, এটা যে হত্যা সেটা সবাই জানে, কিন্তু বিচার হয় নাই। বাট সালমান শাহর বিষয়টা একটা হত্যা না আত্মহত্যা? যদি হত্যা হয় তাহলে কে করেছে, আর যদি আত্মহত্যা হয় তাহলে প্ররোচিত করেছে কে, কার প্ররোচনা হয়েছে, এই বিষয়টা জাতির সামনে আদালতের মাধ্যমে তুলে আনা হোক। তাহলেই মানে সালমান শাহর যে বিশাল একটা ভক্তকুল, তারা অ্যাটলিস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পায় যে নায়ককে তো আসে, তাদের প্রিয় নায়ককে তো আর ফিরে পাবে না, কিন্তু একটা ঘটনাটা যে মূল আসল ঘটনাটা তারা জানতে পারবে, এই এই জায়গাতে তারা একটা মেন্টাল একটা স্ট্যাবিলিটিতে আসে, মেন্টাল একটা স্ট্যাবিলাইজেশনে আসে। তো মোস্তাক বিয়ে করেছে, মোস্তাকের বিয়ের ছবি দিয়ে সালমান শাহের মা একটি পোস্ট করেছেন, সেখানে মোস্তাকের নতুন সংসারের জন্যে, নতুন জীবনের জন্যে দোয়া করেছেন নীলা চৌধুরী। মোস্তাকের জন্য দোয়া করেছে, তার সংসার সুখের হয় সেই বিষয়টার জন্য দোয়া করেছে। দেখেন একটা মা সে কতটা পাথর হয়ে গেলে তার সন্তানের হত্যাকারীকে সে দোয়া করতে পারে, কতটা শোকে সে পাথর হয়ে গেলে সেই কাজটা করতে পারে। সেই মা তার জীবিত অবস্থায় এই তার সন্তান হত্যার বিচারটা দেখে যেতে পারলে সেই মায়েরও আত্মার একটা শান্তি হবে। তো লেটস সি, সকল সংকট কাটিয়ে, রাজনৈতিক বা যে সংকটের কারণে এই বিচারটা আটকে আছে, সকল সংকট কাটিয়ে বিচারটা খুব দ্রুত শেষ হোক, এটাই আশা করছি।